আমার বাবা দাড়ি আছে, মোছ আছে, নামাজ পড়েন, মাথায় টুপি আছে, শ্যামবরণের গায়ে জুব্বা দিয়া চলেন। ওই যুবক ডাক দিয়া বললে, এই ময়দানে তো এরকম বহু মানুষ আছে, সবাই তোমার বাবা নাকি? সম্ভব? যেই বাবাকে আপনি দৈনিক দেখেন, হাজারবার কোটিবার দেখেছেন, সেই বাবাকে দেখার পরেও আপনি বিবরণ দিতে পারতেছেন না। ও মুসলমান ইমানদার, যাদের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, ওরা গাছের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, কিন্তু তোমাকে বুঝাইতে পারে না। ওরা মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, আকাশের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, জমিনের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, তোমাকে বুঝাইতে পারে না। কারণ এটা বুঝাবার নয়, বোঝার জিনিস। এটা বুঝানোর জিনিস নয়, বোঝার জিনিস। ওরে বিজ্ঞানী, তুই তো অজ্ঞান হইয়া রইছ, তুই তো জানো না আল্লাহ কোথায় আছে, গবেষণার মাথায় তোর নাই। এ ডাক্তার, তুমি বড় জ্ঞানী হয়ে গেছো, কিন্তু আল্লাহর পরিচয় যদি না পাও তুমি এখনো মূর্খ। হে ইঞ্জিনিয়ার, তোমাকে মানুষ ফুলের মালা দেয়, পদক পাইলা, নোবেল পাইলা, কিন্তু আল্লাহর পরিচয় যদি না পাও, আল্লাহর আদালতে এখনো জ্ঞানী নও, জ্ঞানী নও, তুমি একটা মূর্খ। আর যারা আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওই গাছের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়েছি, বরগুনা পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। হুজুরের ছেলে বর্তমান পীর অলিউল্লাহ চাচা মিয়া গতকাল সম্ভবত এখানে বয়ান করে গেছেন। ওই দরবারে একাধারে 9 বছর লেখাপড়া করেছি, একটা ঘটনা শোনাই। এই যারা আমি এগুলোর জবাব দিই না, জবাব দেওয়ার মাকামও আমার তৈরি হয় না, এগুলো আমাদের শায়েখদের জবাবের কাজ। তবু একটা বাস্তব ঘটনা বলি। ওই যে বলে ওয়াজের মধ্যে লাফায়, শায়েখদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে, করেনি? আবার একদল মিথ্যাচার করে, জিকিরে লাফায়। একটা দেখাও যে জিকিরে কোথায় লাফায়, কথা বলে না। যারা বলে জিকিরে লাফায়, বাস পায়, এই কথার ধরনেই বোঝা যায় সে উম্মতের সংশোধনের জন্য বলে না, সে বলে হাসাদ, হিংসা থেকে। যারা বলে জিকিরের সময় লাফায়, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা তুহমত, এটা মিথ্যা তুহমত। বয়ানে লাফাবে স্বাভাবিক, শায়েখের সামনে মানুষের অবস্থা এক থাকে, রাসূলের সামনে সাহাবীদের অবস্থা বয়ানের সময় এক ছিল, বাইরে বের হয়ে গেলে আর এক ছিল। কি ঘটনা জানেন না আপনারা? আজীব ব্যাপার। এটা জবাব দেওয়া আমার কাজ না। অনেকে আবার বলে লাফাইয়া বাসে ওঠে, খেজুর গাছে ওঠে না। আমি বাস্তব, আমি তখন ছাত্র সে মাদ্রাসার, আমার দেখা ঘটনা আপনাকে আমি বলছি, এটা জাদু দিয়ে সম্ভব না। বরগুনার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ বয়ান করতেছেন, হঠাৎ এক পাগল এক দৌড়ে, একটা খেজুর গাছ ছিল, আমরা যখন লেখাপড়া করেছি বরগুনাতে, পুকুরটা এখনো আছে, খেজুর গাছটা নাই। হুজুরের বৈঠকখানার সামনে খেজুর গাছ, অনেক মোটা, লম্বা লম্বা খেজুর হতো। ওই খেজুর আমরা ছাত্ররা খাইতাম, হুজুরের বাড়ি, হুজুরের ভাইয়ের বাড়ি সবাই খেত, প্রচুর খেজুর হতো। গজাল লো আছে না, গজাল তার কাটার মতো এক একটা, দেখবেন পুরানো খেজুর গাছ যেগুলো খুব মোটা, সে ওখানে উঠে গেছে, ডাইরেক্ট লাফাইতেছে আর জিকির করতেছে ওই গাছের উপরে। একটা কাটাওয়াল্লার বান্দার পায়ে ঢুকে না। হুজুরে মারা যাওয়ার শেষ দিকে বরগুনা পীর সাহেব হুজুরের বাড়ির মাহফিলের একটা সিস্টেম হলো, অন্য কেউ খাবার হোটেল দিতে পারে না, মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়, আয় যা হয় এটা এতিমখানায় দিয়ে দেওয়া হয়। তো বুঝেন 2, 4, 500, 1000 মানুষ যেখানে খানা খাবে, সেই চুলাটা কত বড় হতে পারে রান্নার জন্য, কথা বলে না। সেই ডেকটা কত বড় হতে পারে, ডেস্কিটা যেটার মধ্যে চাউল পাকাবে, ভাত। 4 জনে বাঁশ বেঁধে 4 জনে 4 দিক থেকে ধরে পানি উঠায় চুলার উপরে দিতে হয়। হঠাৎ এক আল্লাহর পাগল ওই রান্নার দায়িত্বে, সে এক চুলা খালি আর এক চুলায় শুধু পানি টকবক করে ফুটতেছে, কিন্তু বয়ান কান কোথায়, কথা বলে না রে ভাই, কান কোথায়? একটা কথা মিথ্যা যদি বলি ঈমান শেষ হয়ে যাবে। নিজের দেখা ঘটনা বলতে চাই, বিশ্বাস করা না আপনার কথা। ওখানে গেলে যারা জাহেল মার্কা আছে তাদের কাছে জিজ্ঞেস করলে এগুলো সত্যতা পাইবে। হঠাৎ করে এত বড় ড্যাগের পানি, গরম পানি উঠাইয়া মাথার মধ্যে ঢেলে দিছে, এরপর ঠান্ডা, এবার চিৎকার দিয়া পাশের খালি চুলা আগুনের মধ্যে পড়ে গেছে। এরপরও সে থামে না, এক দৌড়ে স্টেজে গিয়া পড়ছে।
কি মনে করেন এটা? আপনি তো কেমন লোকটা বেহুশ হয়ে গেছে। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? পাগল ছিলেন ফজলুল করিম, মাওলার প্রেমে হইলেন বিলীন, দুনিয়াদারি পায়ে ঠেলে, দুনিয়াদারি পায়ে ঠেলে, আল্লাহর আশিক হইছেন জানো কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? ও আল্লাহর গোলাম, যার মধ্যে আল্লাহর পরিচয় মানুষ কি বলল সেটা দেখার দরকার নাই, ঠিক কিনা বলেন? চরমনার ময়দানে যখন যাই, শায়েকের সঙ্গে পরশুদিন কুমিল্লাতে কথা হইতেছি। চরমনারী কিছু মানুষ আছে, গতবার এক মাহফিলে বলেছিলাম ধূপখোলায় চরমনার তরিকা, চরমনার মিশন আল্লাহ তার কুদরতি হাত দিয়া চালান। কারণ না হয় ব্যক্তি রিজাউল করিম, ব্যক্তি ফয়জুল করিম, তাকে আমার মানা লাগবে কি? ঠেকাটা, সেও তো মানুষ, আমিও তো মানুষ, কথা বলে না? দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে অনুগত রাখে টাকা দিয়া, পদ পদবি দিয়া। চরমনার মাহফিলে যখন ঢুকলাম, আপনিও ঢুকবেন, মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলের মাহফিলে যাই, গিয়া দেখি চরমনার একজন মুরিদ সেখানে চরমনার জন্যে, দ্বীনের জন্যে, হালকায় জিকিরের জন্যে পাগল। এই লোকটা সামনে পদ পাবে এমনও কোনো পদ নাই, এই লোকটা সামনে যে বড় শ্রেণী আসবে এমন কোনো জায়গা নাই। চরমনাইতে হাজার হাজার স্বেচ্ছাসেবক। আমি একদিন গাড়ি নিয়ে ঢুকতেছি, একজন স্বেচ্ছাসেবক এসে দেখা করলেন। আমি বললাম, ভাই আপনার ডিউটি কতক্ষণ? বলে এত সময় থেকে এত সময় আমরা ভাগ করে সারাদিন এখানে ডিউটি করি। আমার সফর সাথীদেরকে বললাম, দেখছো আজকে গাড়িতে চলি, মানুষ কত সম্মান দেয়, নাম শুনলে মানুষের ভিড় হয়ে যায়, কিন্তু এদের কাছে আমরা কিচ্ছু না, কিচ্ছু না। আরে আমাদের মাঝেও তো একটা সময় এমন একটা ভাব আসে, আমার নাম হোক, আমার ডাক হোক, কিন্তু এই মানুষটা কোথার থেকে আসছে? খাগড়াছড়ির থেকে আসার পর এখানে ডিউটি করে। এই যে হুজুর তাকে চিনবে, পিসাব হুজুরের পাশে বসবে, একটা ছবি উঠবে, এমন কোনো বাসনা তার মনে নাই। শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে তুমি এখানে ডিউটি করবা।
এই ডিউটি পালনের জন্য এটাই তার সবচেয়ে বড় মাকাম, সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেছে, সৌভাগ্য মনে করতেছে। ওরে আল্লাহর গোলাম যারা চরমোনাইয়ের পিছনে লেগে গেছো, আল্লাহর গোলাম, আজকে কথাটা মনে রাখো, আমি তো বয়সে ছোট, এলেমও নাদার, আমার মাঝে কোনো যোগ্যতা নাই, তবে সারা দেশের বাইরে সফর করে যতটুকু বুঝলাম, চরমোনাইয়ের পক্ষে যদি নাও বলতে পারো, পায়ে ধরে বলি বিরুদ্ধে করিও না, বিপক্ষে বলিও না। ওরে আল্লাহর গোলাম, চরমোনাইতে যদি শিরক থাকে, বিদআত থাকে, আমি যতদূর চিনি আমার শায়েখদেরকে কাছে এসে বলা, তারা যদি এরপরও যদি এটা থেকেই থাকে তাদের মাঝে, তারা যদি এরপরও তওবা না করেন, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমিও এই চরমোনাইয়ের পক্ষে আজকে যেভাবে বললাম, আগামী দিন আপনার চাইতে বেশি বিরুদ্ধে বলবো। আল্লাহ এই দরবারকে কবুল করেন, মিশনগুলোকে কবুল করেন। আমি বড় গলায় বলি, আমি চরমোনাইয়ের দালালি করি না, চরমোনাই বিক্রি করেও খাই না, কিন্তু দিনের পথে যতদিন চরমোনাইওয়ালারা থাকবেন, আমার জীবন, আমার রক্ত দিনের স্বার্থে তাদের জন্য দিতে আমি প্রস্তুত। রাজি আছেন সবাই? আমি এখন একটা কথা বলবো, এই কথার সাথে যদি আপনারা একমত থাকেন জবাব দিবেন। চরমোনাই যতদিন হকের পথে আছে, দ্বীনের পথে আছে, যদি তাদের থেকে অন্যায় প্রকাশ না পায়, প্রকাশ পাওয়ার পরে যদি তওবা না করে, সেটা ভিন্ন কথা। যদি ভুল হতেই পারে, ভুল হওয়ার পরে যদি সাথে সাথে, এই আপনারা দেখছেন না, এটা তো সারা দুনিয়া জানছে। শায়েখে চরমোনাই আজকে বলে যাই, সময় খুব কম, তবু একটু বলে যাই। শায়েখে চরমোনাই গত ফাল্গুনের মাহফিলের পরে ফেসবুকে ভাইরাল ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শায়েখে চরমোনাই বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তেমন ভুল নাই, শব্দ চয়নে একটু ওলট পলট হয়েছে, মনে করেন মুক্তাদা খবর আকপিস হয়ে গেছে, এবং পুরা কথাটা খোলাসা করে বলতে পারে না। মানুষের জেহেন থেকে এটা আউট হতেই পারে, এটা স্বাভাবিক, কথা বলে না, এটা স্বাভাবিক, কিন্তু অন্তরে কি আছে আল্লাহ জানেন কিনা বলেন? এক পাগল বলে ফেলছে, আল্লাহ আমি তোমার, আল্লাহ তুমি আমার গোলাম। এটা শিরকি কথা না? আল্লাহ বলে দিয়েছেন, তুই কি বলতে চাইছ আমি বুঝছি, কিন্তু উল্টা হয়ে গেছে এটা আমি বুঝছি, মানুষে যা কয় তুই তওবা করবি, এটা মানুষকে দেখানো যেতে, মানুষ যাতে পথভ্রষ্ট না হয়। আমার শায়েখ কি বলছেন তার অন্তর আল্লাহ দেখে নিয়েছেন। আমি শায়েখকে ফোন দিলাম, হুজুর এই অবস্থা। হুজুর বললেন কি করা যায়? ঠিক আছে হুজুর, নিঃশর্ত, এরপরেও মানুষের মাঝে বিভ্রান্তি না হয়, যে অন্যায় করে সে খারাপ মানুষ, যে ভালো কাজ করে সে ভালো মানুষ, যে অন্যায় করার পরে তওবা করে সে দুনিয়ার সব থেকে ভালো মানুষ। ওই রকম অন্যায় তো বলার সুযোগ নাই। এরপর হুজুর নিঃশর্ত ক্ষমা চাইলেন। রাত্রে হুজুরের কাছে গেছি, মাহফিল শেষ করে হুজুর দুইবার আমার সঙ্গে কেঁদেছেন। হুজুর আমার কথা হয়তো শুনতেছেন, হুজুর কেঁদে ফেলেছেন যে তোদের কি বিশ্বাস হয়, যেই সাহাবীদের আদর্শ নিয়ে, স্লোগান নিয়ে আজকে এতদূর আমরা দিনের জন্য দরদ নিয়ে, আমার কিসের প্রয়োজন? এই যে ঘুরে বেড়ায়, এই যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে গেছেন, বয়ান করতে দেবে না কেন? না এসব পীর মুরিদ হবে না। বেগুন ক্ষেতের মধ্যে গিয়া মাইক টানায় বয়ান করছেন। কেন করছেন? কিসের মায়ায়? কথা বলেন না, এখানে কোনো স্বার্থ ছিল? বয়ান করতে দেবে না বাজারে, নৌকায় মাইক লাগাইয়া বাজারের দিকে ফিরাইয়া বয়ান করছেন, কিসের স্বার্থে? আমি মাঝে মাঝে বলি, আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন বলতে গেলে ঈদের দিনও প্রোগ্রাম করেন, রমজানও মিস নেই। কিসের স্বার্থে বলেন? হাদিয়া তো বা কয় টাকা দেবেন আপনি তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বংশগতভাবে তাদেরকে আল্লাহ ধনী বানাইছেন, তো কেন ঘোরেন? শায়েখ একদিন বলছিলেন কথায় কথায়, আমি যদি মাহফিল বাদ দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিতাম, আমি বাংলাদেশে 1 নম্বর ধনী হইতে পারতাম। এই দৌড়ান কেন দৌড়ান? কথা বলে না। হুজুরে কেঁদে দিয়েছেন, যেই সাহাবীদের আদর্শ নিয়ে আমরা এত পরিশ্রম করি, সেই সাহাবীর বিরুদ্ধে আমি বলবো, এটা তোদের বিশ্বাস হবে? যদি তারা, আপনারা একমত হলে আমার সঙ্গে আপনারা আওয়াজ দিবেন। চরমোনাই যতদিন হকের পথে আছে, হকের পথে আছে, হকের পথে আছে, আবারও বলি, চরমোনাই যতদিন কোরআন সুন্নাহর কষ্টি পাথরের মাপকাঠিতে যতদিন হকের পথে আছে, আমরা চরমোনাইয়ের পক্ষে থাকতে রাজি আছি না ভাই?
আচ্ছা, আলহামদুলিল্লাহ, বসে পড়ি আমরা। আপনারা ধৈর্য হারা, এখনই জিকির শুরু হবে, এর মাঝে শায়েখে চরমনায় চলে আসবেন। এর আগে 5 মিনিট আপনাদের সঙ্গে আমি আলাপ করবো। এই যে দাঁড়াইছেন কেন আপনারা? বসেন বসেন। ইবলিস সবসময় অধৈর্য এই ময়দান নিয়ে, একটা লোককে বারবার চায় উঠে আসো, কারণ এটা রহমত, এখন ঝুপ ঝুপ করে এখানে রহমত পড়তেছে। ইবলিস চায় না আপনি এখানে বসে থাকেন। ওলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, সন্দেহ আছে আপনি এই মজলিস ছেড়ে চলে যাবেন? আমি আপনার বাড়ি মেহমান আসছি, মেহমান তুই আপনি পালাইয়া যাবেন? এটা হয়? সবাই মানবে না, ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, শায়েখে চরমনায় চলে আসবেন। যার আশা নিয়ে আজকে হাজার হাজার মানুষ, পুরা ময়দান কানায় কানায় ভর্তি। এরপরে কিভাবে একজনের সাথে একজন লেগে লেগে বসেছে, চারদিকে মানুষ দাঁড়ানো, এটা ফেনীর বিজয়। সবচেয়ে বড় কথা, ইসলামের বিজয়। বিজয়টা শুরু হোক ফেনীর থেকে। আওয়াজ দিয়ে বলেন। আজকে আপনাদের স্পৃহা দেখা যাবে। স্পৃহার সরে উঠে দৌড় দিয়ে না, বাইরে যায় না, কথা কয় না। ইসলামের বিজয়, ইসলামের স্রোত ফেনীর থেকে শুরু হোক। ফেনীওয়ালারা চায় কিনা? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করেন। এত বড় আয়োজনে আপনারা খুশি না বেজার? ওলামায়ে কেরাম আসতেছেন শায়েখে চরমনায়, আরো এই ফেনীর বড় বড় ওলামায়ে কেরাম সবাই মঞ্চে আসতেছেন, আপনারা খুশি না বেজার? আপনারা কি একসাথে এভাবে মঞ্চে ফেনীতে আর কখনো এতগুলো ওলামায়ে কেরামকে এক জায়গায় করতে পেরেছেন? এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? তাহলে এই আয়োজনের জন্য খরচ আছে না নাই? জোরে বলেন। আমি একটা লোক চাইবো 1 লাখ টাকা এই খরচের জন্য দেবেন। আগে শোনেন, সবার টাকা দিয়ে দিনের খেদমত হয় না, ভালো করে বুঝবেন। কারো টাকা দিয়ে সিনেমা, যাত্রা, নাটক হয়, কারো টাকা দিয়ে মাহফিল, মসজিদ, মাদ্রাসা হয়। যার টাকার উপরে আল্লাহর রহমত আছে সেই কেবল দিতে পারে, কথা বলে না। কার টাকার উপরে আল্লাহর রহমত আছে দেখবো। আপনি মরে গেলে সব পড়ে থাকবে, কোনো লাভ নাই। জীবনে টাকা পয়সা কম আপনি কামাই করেন নাই। একটা লোক চাইবো, নগদ না হোক, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনি দিয়ে দিবেন এই আয়োজক কমিটির কাছে। 1 লক্ষ টাকা দেবেন দিনের জন্য। এতগুলা মানুষ আপনার জন্য দোয়া করবে। যেই লোকটা দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হবে, মনে করবেন এই মুহূর্তে তার উপরে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়েছে। আমি রহমতওয়ালা একটা লোক দেখতে চাই, যিনি এই দ্বীনি মিশনের জন্য 1 লক্ষ টাকা দান করবেন। আল্লাহ একটা লোক কবুল করেন। এভাবে বললে হবে না, এই আমিনে টাকা পাওয়া যাবে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন 1 লাখ টাকা দেওয়ার কেউ, আমি বেশি সময় নেব না, এটা আপনার জন্য সুযোগ। কার দেওয়ার তৌফিক আছে, কার নাই, আল্লাহ দেখেন কিনা, কথা বলে না। আল্লাহ দেখেন কিনা। কে আছেন? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার খুব বন্ধু মানুষ, আমি ইমাম সাহেব ডাকি, মানে ওমানে গেলে ওনার নেতৃত্বে আমি সব জায়গায় যাই, জন্য আমার ইমাম সাহেব। কেউ যদি এসে বলে হুজুর অমুক জায়গায় প্রোগ্রাম লাগবে, আমি বলছি ইক্তেদাই তু বিহাজাল ইমাম, আমার ইমাম সাহেবের কাছে যান। মীর আহমেদ মিরু ভাই 1 লক্ষ টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আমার ইমাম সাহেব টাকা দিছে, আমি আমার চেয়ে খুশি আর কে আছে। 1 লাখ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, জিনিসপত্র যা কিছু আছে আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। তার মনের সমস্ত নেক আশা আল্লাহ পূরণ করেন, বলেন আমিন। এবার 1 লাখ যদি আরো কেউ থাকেন বললেন, আমার সময় নাই, আপনাদেরও সময় নাই, এবং প্রশাসনের ভাইরাও তারা একটু দ্রুত শেষ করতে বলছেন। আশা করি 11টার মধ্যে শেষ হয়ে গেলে ভালো, কিন্তু হয়তো আর এটা শায়েখের ইচ্ছা, এখানে কারো কোনো হাত নাই। শায়েখ যতক্ষণ বয়ান করবেন ততক্ষণ।